কপাল ভিজিয়া যায় চোখের জলে, কপাল ভিজিয়া যায় চোখের জলে। আরে পাগলা, তুই তো তিনটে নিয়ে ঘুরলি, আমরা তো একটা পাইলাম না রে। এত কায়দাটা তুই করলি কি করে? না না, আমার মনে হয় প্রথমে সত্যি কথা বলে দিই, ঠিক আছে? আমার মনে হয় একটাই প্রশ্ন, বিরাট বড় একটা প্রশ্নটা কিন্তু আমি বাইচে রয়েছি। যে প্রশ্নটা যদি আমি না বলি তাহলে কি ফাটুক না ফাটুক আমার অনেক কিছু ফেটে যাবে, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে এটাই যে এই থোবরাটা নিয়া কি করে ভাই তুমি তিনটা পটাই ভালাইলা, আমি তো বুঝতে পারছি না। কিছু মন্ত্র জানো না কি না? মানে বিরাট কাহিনী তো তোমার কাহিনী শোনার পর আমি তো পুরোই একদম বিবিচিকা হয়ে গেছি। তো বন্ধুগণ নমস্কার, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে নতুন একটা কাহিনী নিয়ে চলে এসেছি, না মানে বাংলায় কন্ট্রোভার্সি। তুমি যদি বাংলায় থাকো আর যদি একজন ক্রিয়েটার হয়ে থাকো, তাহলে কোনো চাপ নেই, অটোমেটিক টপিক তোমার কাছে চলে আসবে। না মানে বাংলায় প্রত্যেক মাসে মাসে নানান ধরনের কন্ট্রোভার্সি হয়, ঠিক আছে? এর বউকে নিয়ে পালায়, এর তিনটে মেয়েকে কাহিনী করে এবং তিনটা মেয়ে একসাথে জল ভরে, ঠিক আছে? নানান ধরনের কন্টেন্ট তুমি পেয়ে যাবে, কিন্তু তোমাকে একটু সার্চেবল থাকতে হবে। না মানে আমার বিরাট বড় টিম, শুধুমাত্র আমি একা। এই ডায়লগটা কোথায় থেকে নিয়ে জানো তুমি? সিনেমা মিনময়কে দেখা, ঠিক আছে? কোনো চাপ নেই। এবার বিষয়টা হচ্ছে এখানেই আমাদের না সরি, এরকম অবশপ্ত মানুষকে আমরা আমাদের বলতে পারি না, অভিশপ্ত মানুষ, ঠিক আছে? তুমি হচ্ছে অভিশপ্ত মানুষ, তোমাকে কোনোদিনও আমাদের বলতে চাই না। এই হচ্ছে সায়ন্তন মোদক, সে নাকি প্রথমে দেবচন্দ্রিমার সাথে কাহিনী করেছে, না মানে প্রেম লালসা, ঠিক আছে? এবং তারপরে করেছে প্রিয়াঙ্কা মিত্র, এবং তারপরে করেছিল কিরণ মজুমদার। কিন্তু একটা বেসিক একটা নলেজ কি বলতো, এই তিনটের সাথে ব্রেকআপ হয়ে গেছে। না মানে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এই আর কি এই ছেলেটা, ঠিক আছে? এবার দেখো কাহিনী হচ্ছে এখানে এটাই যে এই ছেলে, ভাই তুই সত্যি কথা দেখ, তুই কাইটা মাইটা ফেলাইছিস, ঠিক আছে? ব্রেকআপ হতেই পারে, প্রেম ভালোবাসে ব্রেকআপ হবে না এটা কোনোদিন হতেই পারে না। আমাকে 3-4 বার, আবার 3-4 বার মিলাও যায়। এবার এখানে কাহিনীটা হচ্ছে এটা যে ব্রেকআপ হওয়ার পর তাদের নামে নিন্দা করাটা কি ঠিক হইলো? আমার তো মনে হচ্ছে না ঠিক হয়েছে। তোর নাকি বিরাট ফ্রেন্ড সার্কেলে নাকি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বলে তোদের মধ্যে পার্টি হয়, সেখানে নাকি প্রত্যেকটা মেয়েকে নিয়ে সমালোচনা হয়, এটা কি ঠিক হচ্ছে? আরে পাগলা, একদিন তো সেটা তোর নিজের প্রিয় মানুষ ছিল, কি করছো? তোমার চ্যানেলের নাম কি? দা কনফিউজ, না কি জানি ছিল, হ্যাঁ কনফিউজ বক্স। সত্যি আমি কনফিউজ হয়ে গেছি তোমার চ্যানেলটা দেখার পর। না মানে তোমার চ্যানেলে বেশিরভাগই দেখতেছি লোকের ভিডিও, না মানে সুন্দর সুন্দর মহিলা, না তুমি তো নাই। সত্যি কি তোমার চ্যানেল? আমি এটা নিয়ে বিরাট বড় কনফিউজে আছি। সত্যি তোমার নামটা কনফিউজে দারুণ করছো। না মানে বাংলায় যে একটা বিজনেস খুলছে না তুমি, সেই বিজনেসটা শুধুমাত্র একটা ভিউয়ার, তাছাড়া কিছুই না। বিজনেসটা আমি তোমাকে সমালোচনা করে বলে দিচ্ছি, এর বিজনেসটা হচ্ছে এরকমই সুন্দর সুন্দর নারীদের পটাবে। এক কথায় বলতে গেলে টলিউডের স্টাররা পটাবে, ঠিক আছে? যারা একটু সুন্দর দেখতে, যাদেরকে সবাই চেনে, সেরকম কিছু মানুষকে ধরবে, না মানে মেয়েদেরকে পটাবে, এবং তারপর তাকে নিয়ে ভিডিও বানানো শুরু করবে। এবং তারপরে তার মেয়ের একটা কাহিনী আছে। কাহিনীটা কি বলতো? থাম্বনেলে প্রত্যেক জায়গায় সেই মেয়েগুলোর ছবি লাগাবে, যেহেতু ওকে দেখলে তো একটা ভিউজ আসবে না। একেই বলে বিজনেস। পাগলা, তুই কি করছিস? সারাদিন ওই 5 টাকার চানাচুর, 10 টাকার পিটি নিয়ে খেলে হবে? এরকম বিজনেস রাখতে, একেই তো বলে বাংলার মাল আর হচ্ছে শহরের মাল, অনেক তফাৎ। তো দেখো এখন সে ফাটাবাসের বিচিতে আটকে গেছে, সে বুঝতেই পারছে না আমি কোন দিক দিয়ে বের করবো। না মানে ওই দুটো বের করার পাচ্ছে না, তিনটা আমি একসাথে জল ঢালছে। এবং তারপরে নাকি তার বিল দেওয়া নিয়ে বিরাট সমস্যা। তোমার কারেন্টের বিল না, সে হচ্ছে ক্যাফের বিল, সমুদ্রে যাওয়ার বিল, মালদ্বীপের বিল, সবকিছুরই বিল। তো দেখো বিল দেওয়াটা তো একটা সাধারণ ব্যাপার, সেটা তো বড় কথা না, কিন্তু এত বড় বিজনেসটা সে সারা কি করে খুললো? আরেকটা মেন কথা আমি আরেকবার বলতে চাই, এরকম থোবরা নিয়ে কি করে তিনটা সুন্দর নারী পটাই ফেললো? আমাকে একটুখানি বলো, তোমাকে একটা দিব বিড়ি না খাবার নাকি? চলো খেয়ে ফেলো, কোনো চাপ নেই। তোমার তো এখন বিরাট প্রেশার, বুঝতে পারছো তো? ভালো করে নিও। কি জানি ছিল নামটা, দা কনফিউজ বক্স, না দাটা বাদ দিলাম, দি কনফিউজ বক্স। সত্যি তুমি কনফিউজ হয়ে গেছো তুমি বর্তমানে, তার জন্য বাড়ি ছেড়ে ভিডিও বানাচ্ছ গাড়ির ভিতরে। বানাও, ভালো করে বানাও। এবার চলো আমার দাদার কিছু কীর্তিকলাপ দেখি। আরে আবার বলছি আমার, না 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 না, তুমি আমার না, তুমি হচ্ছে সবার। আর কি ওই আর কি, তাছাড়া কিছু। এত খারাপ কথা বলছেন, এত নোংরা কথা বলছেন, তারপরে দেখবো আমার টুপিগুলো আপনার মাথায়। টুপি আমার খুব শখ, আমি টুপি খুব ভালোবাসি, আমি পরি না, ওগুলোকে আপনার মাথায় দেখতে চাই। পিটকেলটা কাকে বলে সেটা এনাকে দেখে শেখা উচিত, ঠিক আছে? তোমার ফার্স্ট গার্লফ্রেন্ড 3 থেকে 4 বছর আগে সম্পর্ক, তার দেওয়া গিফট নাকি সে এখনো পরে বেড়ায়, ঠিক আছে? বিরাট ব্যাপার। সে আবার যেরকম জিনিস না, সে আবার টুপি পরে ঘুরে বেড়ায়। একটা টুপি কেনার সামর্থ্য তার মধ্যে নাই। সত্যি জিনিসই নাই তো কি করে কন্টেন্ট হবে? কন্টেন্ট নাই তাহলে কি করে টাকা হবে? তার তো আলাদা কোনো সোর্স নাই। সুন্দর সুন্দর বালিকা নেবে, তারপরে তাকে সেই ভিডিওর মধ্যে নেবে, এবং তারপরে সেটা থেকে ভিউজ কামাবে, আর পয়সাটাকে সেই নিজেই নেয়। যাকে নিয়ে ভিডিও বানাচ্ছে তাকে কিছুই দেয় না। বিরাট ট্যালেন্ট। না মানে ওই আর কি, দেবচন্দ্রিমার টুপি দিছিল, ওই টুপি পরে নাকি আজও ঘুরে বেড়ায়। বিরাট বিটকেল মাল। একটা টুপি কেনারও পয়সা নাই। আসো আমার কাছে, আমার পাড়ায় অনেক লোক আছে তোমাকে দেওয়ার মতো। না মানে বাস। জামাগুলো মানে জ্যাকেটগুলো পরতে লজ্জা লাগে না? জামাগুলো পরতে লজ্জা লাগে না?
এই দেখো, এই হচ্ছে প্রিয়াঙ্কা মিত্র। কি বললো শুনতে পেলে? তোমরা ভালো করে শুনেছো। এখনো নাকি তার জ্যাকেট ম্যাকেট পরে বেড়া, তার মানে জ্যাকেট কেনারও পয়সা নেই। আরে পাগলা, তোমাদের তো বিরাট কি বলবো, তোমাদের চয়েস বলতে কিচ্ছু নেই রে। এরকম খেঁচা মালকে কেউ বিয়ে করে না? মানে সরি, বিয়ের কথা তো অনেক দূর বলে ফেলাইছি, সরি দিদি, অনেক দূর বলে ফেলাইছি। চামড়ার মুখ তো যা খুঁজে তাই বেরোয় যায়, কোনো চাপ নিও না। না মানে প্রেম কেউ করে এরকম খেঁচা প্রোডাক্টকে? সত্যি মানুষ একবার নাকি ন্যাড়া হয়, ঠিক আছে, জীবনে নাকি একবার ন্যাড়া একবারই বলে বেলতলায় যায়। একটা কথা শুনছে না, প্রবাদ ছিল না যে ন্যাড়া একবারই বেলতলায় যায়? তোমরা তো 3-3 বার গেছে, এত কিছু দেখার পরে কি করে গেলা? কি কোনো মন্ত্র বা জাদু কিছু করছিল? কালা জাদু করতেও তো পারে। বিরাট বড় থোবরা, থোবরার ভিতরে আছে একটা বিরাট বড় গোবরা, মানে ওই আর কি। তারপরে কথা হলো, এই দাদা কিন্তু বিরাট বিটকেল টাইপ না, খেঁচা টাইপের লোক। কেন বলতো? 3-3টে মেয়ের সাথে রিলেশনে ছিল এবং 3-3টে মেয়ের সাথে অঝরে ভিডিও বানিয়েছে, ঠিক আছে, অঝরে ভিডিও বানিয়েছে। একটা ভিডিও সে ডিলিট করে, প্রত্যেকটা ভিডিও কিন্তু তার চ্যানেলে আছে। এবার পাগলা যাবি কোথায়? ভিডিওগুলো যেহেতু আছে তার জন্য তো প্রমাণও আছে। এবার পাগলা তুই যাবি কোথায়? আমি কেন বলছি বলতো? আমাদের দেবচন্দ্রিমা দিদি কিন্তু এর বিরুদ্ধে লিগ্যাল একটা অ্যাকশন নিতে চলেছে, এবং সেটা সে একা না, তার সাথে কিরণ মজুমদারও আছে। তার প্রথম স্টেপ হচ্ছে এটাই যে সে কি কি চাওয়া দিচ্ছে, কেসটা করছে কি কি বিষয়। সে কেসটা করছে এই বিষয়ে যে মালদ্বীপে গেছিল না, মালদ্বীপে গেছিল বোট টাকায়, মালদ্বীপ না মানে সরি বউ বলছি, বউ না, দেবচন্দ্রিমাকে নিয়ে যে মালদ্বীপে গেছিল, সেখানে তো পেটা দেবচন্দ্রিমাই করেছিল এবং সেই পেটা সে রিপে করতে বলছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এবং সেকেন্ড স্টেপ হচ্ছে এটা যে তার চ্যানেল থেকে সমস্ত ভিডিও ডিলিট করতে হবে যেগুলোর মধ্যে এই মেয়েগুলো আছে। দারুণ ভাই, এই তো বাংলার বাঘিনী, কোথায় ছিলে তোমরা? এবার হবে কাহিনী। 3-3টে মেয়ে যদি একবারে ধরে, কোথায় যাবি রে পাগলা? না মানে হবে তো কিছু, হবে তো ওই আর কি। 1 নম্বর আর 2 নম্বরের কথা বলছি, কোন দিকে যাওয়া? সত্যি ভাই ভাগ্যিস, ভগবানকে আমি অনেক ধন্যবাদ জানাই, এই ব্যক্তির ভিডিও আমার ফোনে এখনো পর্যন্ত আসে নাই এবং আমি এখনো পর্যন্ত দেখি নাই। কিন্তু আমার এত বড় রিসার্চ টিম না, মানে আমি একা একটুখানি দেখেছি, কারণ ভিডিও তো বানাতে হবে নাকি, তার বিরুদ্ধে কিছু কইতে হয়ে গেলে এত কিছু কইতে হবে না, মানে দেখাশোনা তো করতে হয়। এর হচ্ছে বিষয়। তো বন্ধুগণ, লিগ্যাল অ্যাকশন খুব তাড়াতাড়ি হতে চলেছে, কোনো চাপ নেই, আমরা খালি দেখবো আর শুধু কি করবো, হাসবো। তার লাইফ থেকে আর বেরোতে পারবো না, সেটাও তাকে যে বলে। না 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 দিদি, কান্না করবেন না। এইসব ব্যক্তির জন্য কান্না করাটা মানে তোমার চোখের জলকে অপমান করা, ঠিক আছে? এরকম মানুষকে কেউ কান্না করে? এইসব মানুষকে চলে গেলে তোমার সুন্দর রাস্তা আরো সফল হয়ে গেল। এইসব মানুষ চলে যাক, এরা হচ্ছে বিটকেল টাইপের লোক। এদেরকে জীবনে রাখলে মানে তোমার ভিতরে আগাছা জন্মাবেই। তার জন্য বলছি, নো কান্না, নো ঝামেলা, অনলি এনজয় করো। জীবন আসবে আর যাবে, কোনো চাপ নেই। এরকম খেঁচা প্রোডাক্টের জন্য তো একটা কুকুর কান্না করবে না, তুমি তো একটা মানুষ। কোনো রকমের কান্না সান্না জানি না দেখি, শুধুমাত্র এনজয় করে বাঁচো। হ্যাঁ, এই জিনিসটা তুমি সঠিক বলেছো যে অনাথ আশ্রমে দিয়ে দেবো। সত্যি অনাথ আশ্রমে দিয়ে দাও। এরকম মানুষের জিনিস ঘরে রাখা মানে বিরাট বড় বিপদে। ওই জিনিসগুলো থেকে ওর গায়ের গন্ধ বেরোবে, যে বিটকেল একটা গ্যাস। কোনো চাপ নেওয়া না, এই হচ্ছে বিষয়। আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করেননি। আর না হয়ে গেল। আরে বেচারাকে ক্যাফে নিয়ে গেছে, সেখানে অনেকে সে কোনোদিন টাকা দেয় না। এরকম বিটকেল মালটাকে কি করে তোমরা নিজের প্রেমে ফাঁসাইলা, কি করে তোমরা এর প্রেমে পড়লা, সেটা আমার বিরাট বড় ভাবনীয় প্রশ্ন। প্রশ্নের উত্তরটা কমেন্টস বক্সে নিশ্চয়ই দিয়ে দিও। আমি কিন্তু এটা বুঝতেই পারছি না, সত্যি কোনো কালা জাদু জানে না হলে ক্যাফের পয়সা দিয়ে আনলো, টাকা নাই, সে তারে নিয়ে নাকি আবার এত কথা, এত সমালোচনা। সত্যি তোমরা 3জন মিলে একবারই দাও, সবাই নাকি তার বাড়ি চিনে না, মানে ঠিক আছে একবারই দিও, কেমন? মলদ্বীপসে সেই মেয়েটাকে আপনি নিজের টাকায় নিয়ে গেছিলেন? আমাকে তো তাই বলেছিলেন যে নিজের টাকায় নিয়ে গেছে, সেই মেয়েটা নাকি এখনো টাকা দেয়নি, কিন্তু এখন তো দেখছি তার। নাও একবারে সব পোল খুলছে। সে একটা কথাই আছে না, আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে, একলা পাইয়াছি রে তোর নিধুবনে। না মানে 3জনে মিলে একসাথে তোমার সাথে হোলি খেলবে, তুমি চাপ নিও না, দারুণ ভাবে হোলি খেলবে। আমরা শুধু ভিউয়ার্স এবং তার মধ্যে কিছু কিছু দেওয়ার লবণ ফোড়া, কোনো চাপ নেই। মালদ্বীপে গেছিল দেবচন্দ্রিমাকে নিয়ে, দেখছো তো সাইডে, সেখানে গিয়েও নাকি দেবচন্দ্রিমায় সব টাকা পেড করেছে, বাট এই করেনি। তার মানে কি বোঝা গেল? কোনো সময় যদি ব্রেকআপ হয়, ধরো তোমার বন্ধুর তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, তুমি কিন্তু সেখানে ঠিক করতে যেও না পাগলা। পরবর্তীকালে যদি কোনো সময় তাদের মধ্যে আবার কানেকশনটা জুড়ে যায় না, মানে -+1 হয়ে যায়, তাহলে কিন্তু তুমি বুঝতেই পারো না কোন দিন থেকে তুমি তাদের শত্রু হয়ে গেছো। তার জন্য বলছি, কোনো সময় যদি দেখো তোমার সামনে ব্রেকআপ হইতাছে, তাহলে চুপ করে মুখের মধ্যে আঙ্গুলটা দেয়, চুপ করে এরকম দাঁড়ায় থাকো, হোম কৃষ্ণায় বাসুদেব ভাই হরে পরমাত্মা নেই পানা থাকলে সে না সাই গোবিন্দ হয় না মনামা, এটা বললে সাইডে চলে এসো, কোনো চাপ নেবা না। তো বন্ধুগণ, এই ছিল আমাদের সৈকত, না মানে আবার বলতেছে আমাদের ধুরু, এরকম মানুষকে আমাদের না তোমাদের বলতে হবে। তো সৈকত মোদক, তার ভিতরে হয়ে গেছে অনেক খোদকের মধ্যে ঢুকেছিল 3 নারী, এখন বুঝতে পারছে না কোন দিক দিয়ে যাবে বাড়ি।
তো চলো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। কিরকম দিলাম নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও, না মানে সেকশনে জানিও, কমেন্ট সেকশনে। তোমাদের কথা শোনার জন্য আমি অপেক্ষায় বসে থাকি, কিন্তু তোমরা তো কিছুই বলছো না। কোনো চাপ নেই, আবার বলবে তোমার সাথে আমার কথা হবে নাকি এক কাপ চা তোমার সাথে। ঠিক আছে, তো বন্ধুগণ চলো দেখা হচ্ছে কালকে। খেলা হয়ে গেল আজকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর এরকম মানুষ থেকে দূরে থাকবেন, না মানে ওই আর কি। আরেকটা কথা, হালকা মতো শুয়ে পড়, অনেক গরম ভাই, চোখ দে না পদ্মে জল বেরোচ্ছে, ওই আর কি। নমস্কার, বাই।